গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। সহকর্মীবৃন্দ, আপনারা তো প্রত্যেকে পলিটিশিয়ান, প্রত্যেকে আপনারা রাজনীতিবিদ এই ঘরে উপস্থিত। আপনাদেরকে আমি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় দিলাম। আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না, ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি। আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক, এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের আহ, যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে বলছি? প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন, আপনি বিএনপি বলেন না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। প্রত্যেকবার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে। সহকর্মীবৃন্দ, কেউ মানুক না মানুক, কারো ভালো লাগুক না লাগুক, কিচ্ছু যায় আসে না। আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য। আজকে আমাদের গত 7 দিন ব্যাপী যেই আলোচনা সভা ছিল, দেশ গড়ার পরিকল্পনা, আপনাদের সামনে স্টেজে লেখা দেশ গড়ার পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা তখনই বাস্তবায়িত করতে পারব, দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো, যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে। আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি করেন, একমাত্র সেই শক্তি, সেই যোগ্যতা, সেই ক্ষমতা আপনাদের আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না, সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন, করতে পারেন, আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতিপুতি, এরা ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। প্রিয় সহকর্মীরা, আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার, কি দিতে পারলাম, কি দিচ্ছি, কি দিব দেশ এবং জাতিকে। যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, শান্তি পাবো। আসুন, আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারাদিন মিলে, নান্নু একটু আমার সাথে কথাটা শোনেন, ঝালকাঠির নান্নু 2 মিনিট পরে নিজে কথা বলেন, আমি শেষ করে দেবো এখনই। আজকে আমাদের
পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম, প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন, স্বীকার করেছেন, আমি ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই। শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেনি, আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে, এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণ যাতে বুঝতে পারে ইয়েস, বিএনপিরই পরিকল্পনা আছে। সহকর্মীবৃন্দ, আপনারা তো প্রত্যেকে পলিটিশিয়ান, প্রত্যেকে আপনারা রাজনীতিবিদ এই ঘরে উপস্থিত। আপনাদেরকে আমি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় দিলাম। আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? আর কোন দল দেয়নি, একমাত্র আপনারা দিয়েছেন, একমাত্র আপনারা দিয়েছেন। কাজে আপনার কাছে পরিকল্পনা আছে, আপনি কিভাবে নারীদেরকে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে, আপনি কিভাবে কৃষকের অর্থনীতিকে, মেরুদণ্ডকে, তাকে সাহায্য করবেন শক্তিশালী হতে, তার মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে গড়ে তোলার যে কারিগর, প্রাথমিক শিক্ষক, তাদের জন্য আপনি কি করবেন, তাদেরকে কিভাবে ট্রেনিং করে, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন যাতে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়ে পড়ে, যাতে তারা দিশেহারা হয়ে না পড়ে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে খাল খননের মাধ্যমে নদী খালগুলোতে পানি দিয়ে ভরাট করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে কিভাবে আপনি পরিবেশকে পরিবর্তন করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি আগামী দিনে কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আপনারা শুধু লেখাপড়া না, আপনি লেখাপড়া, আর্ট, কালচার, স্পোর্টস সব কিছুতে কীভাবে সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবেন। প্রত্যেকটি বিষয়ে আপনাদের কাছে পরিকল্পনা আছে। এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আত্মবিশ্বাস কি আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আপনাদেরই সেই ক্ষমতা আছে? তাহলে তাহলে আসেন, ঘরে বসে থাকার আর সময় নেই। সময় আছে ঘরে বসে থাকার? সময় নেই। আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যারা আপনারা হয়তো মনোনয়ন চেয়েছিলেন, আপনাদেরকে হয়তো আমরা দিতে পারিনি, আপনারই আরেক সহকর্মীকে আমরা দিয়েছি। আপনার কাছে এই মুহূর্তে কোনটি বড়, দল না ব্যক্তি? ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তার মানে নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। নেতৃবৃন্দ, আর 5 মিনিট পরে, 10 মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন। যেই ফোল্ডারটি আপনারা আজকে সারাদিন বহন করেছেন, দয়া করে এই ফোল্ডারটি ফিরে গিয়ে নিজের ঘরের রেখে দিবেন না, টেবিলের উপরে বা শেলফের উপরে রেখে দিবেন না। ফোল্ডারের ভিতরে যতগুলো কাগজ আছে, এই কাগজের যে বিষয়গুলো আছে, যেই বিষয়গুলো নিয়ে আপনারা সারাদিন আলোচনা করেছেন, আপনি এখানে কষ্ট করে এসেছেন, আপনি সময় অর্থ ব্যয় করেছেন, সারাদিন 8-9 ঘন্টা 10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন,
আসতে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে এসেছেন। এই যে এখানে হল ভাড়া হয়েছে, দল এই অর্থের সংস্থান করে হলটি ভাড়া করেছে। দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন, সেই খাওয়ার ব্যবস্থা দল অর্থের সংস্থান করে সেই খাওয়ার ব্যয়ভার বহন করেছে। সহকর্মীবৃন্দ, আপনি যদি ফোল্ডারটি নিয়ে গিয়ে শুধু আপনার ডেস্কে রেখে দেন, টেবিলে রেখে দেন, সাইড টেবিলে রেখে দেন, পড়ার টেবিলে রেখে দেন, ঘরের কোনায় রেখে দেন, তাহলে আপনার এই সময়, দলের এই অর্থ সবকিছু অপচয় হয়ে যাবে। আমরা তো এই অপচয়টা করতে দিতে পারি না, হতে দিতে পারি না। আপনাকে ফিরে যেতে হবে। আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন আপনার রাজনীতির আদর্শে, আপনি যদি আজকে সত্যিই বিশ্বাস করে থাকেন যে এই কাজগুলো করার মাধ্যমে দল দায়িত্বপ্রাপ্ত হলে পরে দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে, তাহলে আপনি প্রত্যেকটি কপির 10 কপি করেই ছাপাতে পারেন, 100 কপি করেই ছাপাতে পারেন, আর 5,000 কপি করেই ছাপাতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য। আপনার পরিবারের এরকম অনেক ধানের শীষের সমর্থক আছে যে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। আপনার দলের মধ্যে এরকম অনেক আপনার সহকর্মী আছে যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, যারা এখানে আসতে পারেনি কিন্তু এইটি পেলে আপনাকে সাহায্য করতে পারবে, এরকম হাজার হাজার ছাপিয়ে দেওয়ার জন্য। দয়া করে তাদের সহযোগিতা নিন এবং নিয়ে আপনার যে সহকর্মী আছে তাদেরকে বোঝান, আপনি জানান আপনি কি জানলেন, আপনি কি বুঝলেন, এবং তারপরে ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিন, ঘরে ঘরে শিক্ষকদের কাছে পৌঁছে দিন, মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিমদের সাহেবদের কাছে পৌঁছে দিন, স্কুল কলেজগুলোতে তরুণদের কাছে পৌঁছে দিন যে তাদের ভবিষ্যৎ আমরা কিভাবে চিন্তা করছি, কি পরিকল্পনা করছি। নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না। আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে। আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন, আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে, জনগণকে বলতে হবে, এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি কি পাবো আপনাদের সহযোগিতা? শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই 3টি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে।